দর্শক, আমি নকিব আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে আরেকটি চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত বিষয় সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম জায়গা সেটা হচ্ছে মসজিদুল আল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। আর এই মসজিদুল আল আকসাকে কেন্দ্র করে ইসরায়েল যে হত্যাযোগ্য, যে নির্মমতা ফিলিস্তিনিদের উপর চালাচ্ছে সেটা আজকে নতুন নয়। যখন থেকে ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল তখন থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্নভাবে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালিয়ে আসছে। একের পর এক তারা দখল করে নিচ্ছে ফিলিস্তিনিদের স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রটি। কোকাকোলা কোম্পানি ব্যবসায়িকভাবে ইসরায়েলিদের তারা অর্থ সরবরাহ করছে। ইসরায়েলিরা অস্ত্র কিনছে, এই অস্ত্র দিয়ে এরা নিপীড়িত, নির্যাতিত মাজলুম ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে তারা পরাধীন করে ফেলেছে। প্রিয় দর্শক, শুধু কি আমরা ফিলিস্তিনিদের নির্যাতনের কারণে, ফিলিস্তিনের বিরুদ্ধে অর্থ সরবরাহের কারণে কি আমরা কোকাকোলা বয়কট করব? প্রিয় দর্শক, আরো অনেক কারণ রয়েছে কোকাকোলা বয়কট করার। আমরা কি জানি যে কোকাকোলাতে কি ব্যবহার করা হচ্ছে? কোকাকোলাতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস বা উপাদান ব্যবহার করা হচ্ছে যা হিউম্যান বডি বা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রিয় দর্শক, জানবো আমরা সেই উপাদানগুলো কি। তার আগে প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইতিমধ্যে, আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন এপিসোড পেতে সহায়তা করুন। প্রিয় দর্শক, কোকাকোলাতে ব্যবহার করা হচ্ছে সুগার। কোকাকোলা কোম্পানি বলছে এখানে কোনো ধরনের সুগার ব্যবহার করা হচ্ছে না। যদি সুগার ব্যবহার করা না হয় তাহলে কোকাকোলাতে ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল সুগার। এই আর্টিফিশিয়াল সুগার মানবদেহের জন্য আরো অনেক বেশি ক্ষতিকর, আরো মারাত্মক ক্ষতিকর। এই আর্টিফিশিয়াল সুগার আপনার কিডনিকে সম্পূর্ণভাবে ফেল করে দিতে পারে। প্রিয় দর্শক, আর কোকাকোলাতে যদি সুগার ব্যবহার করা হয়, এই সুগার মানবদেহের জন্য কোনো প্রয়োজন নেই। কারণ বিশেষজ্ঞদের মতে মানবদেহে যে পরিমাণ সুগার রয়েছে এবং যে পরিমাণ সুগার প্রডিউস হচ্ছে তা যথেষ্ট। তাই বাড়তি কোনো সুগার মানবদেহের জন্য গ্রহণযোগ্য নয়। আর বাড়তি সুগার যদি মানবদেহ গ্রহণ করে তাহলে এই সুগার তাকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিতে সহায়তা করবে। বিশেষ করে মানবদেহকে স্থূলকায় করে দেয়। তার জন্য মানবদেহ বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত হয়, যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি। প্রিয় দর্শক, আমরা জানি পানির স্বাভাবিক পিএইচ হচ্ছে 6.8 থেকে 7 পর্যন্ত, আর এটা অত্যন্ত সুপ্রিয় পানি। কিন্তু কোকাকোলা বা পেপসিতে যে পিএইচ ব্যবহার করা হচ্ছে তা অম্লীয় বা অ্যাসিডীয় ধর্ম নির্দেশ করে। কোকাকোলাতে যে পিএইচ ব্যবহার করা হচ্ছে তার মাত্রা হচ্ছে 2.52, আর পেপসিতে যে পিএইচ ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে 2.53, যা সম্পূর্ণভাবে অম্লীয় বা অ্যাসিডীয়। আর অবশ্যই এই অ্যাসিড বা অম্ল মানবদেহের হাড় এবং দাঁতকে ক্ষয় করে। একসময়ে হাড় এবং দাঁত নিয়ে বড় ধরনের ডিজিজে আপনি আক্রান্ত হতে পারেন। প্রিয় দর্শক, এই কোকাকোলা বা পেপসি শুধুমাত্র আপনার হাড় বা দাঁত ক্ষয়রোগ এবং ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের জন্য নয়, এটা আপনার লাংস, এমনকি আপনার পুরো শরীর, আপনার ব্রেন পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে। প্রিয় দর্শক, এক গ্লাস সুপ্রিয় পানি, এক গ্লাস সাধারণ পানি আপনার বডির জন্য অত্যন্ত উপকারী। রক্ত সঞ্চালন থেকে শুরু করে ব্লাড প্রেশার সব ধরনের কার্যপ্রণালীর জন্য আপনার হিউম্যান বডির জন্য অত্যন্ত উপকারী এক গ্লাস পানি। ঠিক উল্টোভাবে এক গ্লাস কোকাকোলা বা পেপসি আপনার শরীরে হয়তো সাময়িক ক্লান্তি দূর করতে পারে, কিন্তু আপনার ডিজিজের জন্য, আপনার মৃত্যুর জন্য হয়তো অনেকটা কারণ হতে পারে এক গ্লাস কোকাকোলা বা পেপসি। সুতরাং প্রিয় দর্শক, শুধুমাত্র ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন চালানোর কারণে আমরা কোকাকোলা বর্জন করব তাই নয়, কোকাকোলা আমরা নিজেদের জীবন বাঁচাতেও বর্জন করব। কারণ এই কোকাকোলার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কঠিন ও জটিল রোগের সৃষ্টি হয়, এমনকি মৃত্যুর কারণও হতে পারে।
প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। চলুন আমরা একযোগে স্লোগান ধরি, কোকা কোলা বর্জন করি, বয়কট কোকা কোলা। এই শব্দটি আমরা সব কানে ছড়িয়ে দিই, সব কানে শেয়ার করি, এবং আমরা এক মুসলমান আরেক মুসলমানকে অনুপ্রাণিত করি, বয়কট কোকা কোলা। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।